হ চিন্তা করেন না আইসা কামলার বাচ্চা, তোর এত বড় সাহস! আমার বাবার বাইকের মধ্যে তুই গা ঘেঁষে বসে আছিস। এই বাইকের দাম কত তুই জানিস? তোর গায়ে কি অবস্থা, বিচ্ছিরি নোংরা লেগে আছে। তুই বাইকটা তো দিলি নষ্ট করে। আপামনি আমি তো আপনার গাড়ির কিছু করি নাই, ওই সারাদিন কাম টাম করছি তো এই জায়গায় একটু ছায়া ছিল আর বাইকের উপরেও একটু ছায়া ছিল, এর লেগে আমি বইছি। আমি তো আপনার গাড়ির কোনো ক্ষতি করি নাই। এই ফকিনির বাচ্চা, ক্ষতি করিসনি বুঝলাম, কিন্তু আমার গাড়িতে কেন বসবি? আমার গাড়িতে বসার কোন যোগ্যতা আছে তোর? আরে আমি তো আপনাকে বুঝাইতেই পারতাছি না যে আমি তো গাড়ির কোনো ক্ষতি করি নাই, তারপরেও যদি আপনারা আমার লগে এমন আচরণ করেন তাহলে কেমন হইব কোন? এই স্টুপিড, তোর সঙ্গে কিভাবে কথা বলবে? তুই একটা কামলা, আর তোর মতন কামলার কোনো স্ট্যাটাস আছে? এই তুই জানিস আমরা কে? আমাদের বাইকে বসে আবার আমাদের সঙ্গে চোখ তুলে কথা বলছিস? তোকে একটা থাপ্পড় মেরেছি না, মন চাচ্ছে তোকে আরেকটা থাপ্পড় মেরে তোর দাঁত ফেলে দেই। ফালতু কোথাকার। দেন আপামনি, এখন কিন্তু আপনারা বেশি বেশি করতেছেন, আমার অপমান করতেছেন। ওরে বাবা রে বাবা, তোর মতন কামলাকে আমি অপমান করছি সেটা আবার বলতেছিস? এই তোর মতন কামলার কোনো মান আছে যে তোকে অপমান করব? তোরা টাকার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরিস, মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নিস, সেই টাকা দিয়ে তোরা জীবন যাপন করিস, আবার বলতেছিস তোদের মান অপমান, তাই না? এই শোন, ওই যে সামনে খালি জমিটা পড়ে আছে না, যেখানে প্রজেক্ট চলতেছে, ওই প্রজেক্টটা আমাদের। আর তোকে তো দেখে মনে হচ্ছে তুই ওই প্রজেক্টে কাজ করছিস। আমাদের এখানে থেকে আমাদেরটা খেয়ে আর আমাদের সঙ্গে গলাবাজি করছিস। আপামনি এবার কিন্তু আপনারা উল্টাপাল্টা কথা কওয়া শুরু করে দিচ্ছেন। বাবা, তুমি কেন চুপ করে আছো? এদেরকে কিছু বলছো না কেন? আরে এই ছোট লোকের সাথে কি কথা বলবো বল? এরা ছোট লোক, ফকিন্নি, এদের সাথে কথা বললে নিজেদের মান সম্মান যাবে। আমার ম্যানেজারকে বলে দেব ওকে যেন কাজ থেকে বের করে দেয়। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো। ওর মতন থার্ড ক্লাস একটা লোক আমাদের এখানে কাজ করার কোনো যোগ্যতাই নেই। এই বাইকের এখান থেকে সর, সর বলছি। আলিফ, তুমি এখানে কি করছো? আমি তোমাকে অনেকবার কল দিয়েছিলাম, শুধু ওয়েটিং আর ওয়েটিং পাচ্ছি। তুমি না সকালবেলা বলেছিলা যে 5 লাখ টাকা দিবে, টাকাটা দাও, আমি শপিং এ যাব। এই ওয়েট ওয়েট, আপু আপনার কি মাথার সমস্যা নাকি কিছু খেয়ে আসছেন? আপনার কথাটা ঠিক বুঝলাম না, কি বললেন আপনি? কি বললাম বুঝতে পারছেন না? আপনি এর মতন একটা কামলাকে বলতেছেন 5 লক্ষ টাকা দেওয়ার জন্য, তাও আবার শপিং করার জন্য। এই জন্যই বললাম আপনি কি কিছু খেয়ে আসছেন নাকি আপনি পাগল? এই, আপনি কার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলছেন? হ্যাঁ, আপনি জানেন উনি কে? উনি আমার হাজবেন্ড। কি? বাবা শুনছো, এরকম একটা কামলা নাকি এর হাজবেন্ড? ও আচ্ছা, বুঝতে পেরেছি। মানুষের এখানে কাজ করে ভিক্ষা করে বউকে এত সুন্দর একটা শাড়ি কিনে দিয়েছিস, তাই তো? তাহলে কাজ করিস আমাদের এখানে। আমাদের জায়গাটা পাহারা দেওয়ার জন্য একটা মেয়ে প্রয়োজন। তুই তোর বউকে পাঠিয়ে দিস, আমাদের জায়গাটা পাহারা দিবে। এই ফকিনির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার মেয়েকে থাপ্পড় মারলি? চুপ! কারে কি কইতেছেন আপনি? হ্যাঁ, কারে কি কইতেছেন? যে থাপ্পড়টা আপনার মাইয়ার গালে বসাইছি এটা আমিও আপনার গালে বসাইতে পারতাম, কিন্তু বসাইলাম না কেন জানেন? আপনাকে মতো অশিক্ষিত মূর্খ আমি না, আমি মানুষের সম্মান করতে জানি, এই জন্য আমি আপনার কিছু কইলাম না। কারে কি কইতেছেন? হ্যাঁ, কারে কি কইতেছেন? ওই যে প্রজেক্টের কথা কইছেন না, এই প্রজেক্ট এই জায়গায় করার লেগে অনুমতি আমি দিছি। হ্যাঁ, এই প্রজেক্ট করার লেগে অনুমতিটা আমি দিছি। এই যে অত্র গ্রামে যত সম্পত্তি আছে তার 80% সম্পত্তির মালিক আমি। আরে কি কোন আপনি? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমার অনেক কিছু কইছেন, আমি কিচ্ছু কই নাই, কারণ আমি চাই নাই কোনো অশিক্ষিত মানুষের লগে আমি তর্ক করি। কিন্তু এখন দেখি আমার বউরে নিয়ে কথা কইতেছেন, আমার বউরে উল্টাপাল্টা কথা কইতেছেন। আপনাকে সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি। আমারে যে এত উল্টাপাল্টা কথা কইছেন আমার সম্পর্কে আপনাকে কোনো ধারণা আছে? যদি ধারণা থাকতো তাহলে এরকম আচরণ আমার লাগে করতেন না। ও, আমার পোশাক আশাক দেখে কথা কইতাছেন তাই না? হ্যাঁ, আমি এরকম পোশাক পরতে ভালোবাসি, এর লেগে আমি এরকম পোশাক পরি। আর ছোটবেলা থেকে কাম করতে করতে বড় হয়েছি, এর লেগে আমি আমার কামরে বলতে পারি না, আমি আমার কাম নিজে করি। আর এই যে 2 থেকে 3 লাখ টাকার গাড়ি নিয়ে এত বড়াই দেখাইতেছেন, এরকম গাড়ি আমি আমার গ্যারেজে যায় দেখেন, যেগুলা গাড়ি জীবনে স্বপ্নেও দেখেন নাই, এইগুলা গাড়ি আমার গ্যারেজে পইরা রইছে, আমি চালানোর সময়ও পাই না।
আর আমার লগে আপনারা উল্টাপাল্টা কথা কইতাছেন। এই এত উঁচা গলা কইরা কার লগে কথা কইতাছেন? কিছু কইতাছি না তার মানে এই না এই মাথাটা আপনি কিনা লইছেন, মাথার উপরে উঠা নাচবেন আপনারা। আচ্ছা, আপনারা কেমন মানুষ? হ্যাঁ, একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এখন মধ্যে সেটাও শিখেননি। আরে তুমি কারে কি কইতাছো? হ্যাঁ, কা করে কি কইতাছো? এরা তো মূর্খ অশিক্ষিত। যদি মূর্খ অশিক্ষিত না হইতো তাহলে এতক্ষণে বুঝাই যাইতো যে আমি কেডা। আমার পরিচয় যতটুকু পাইছেন এটাই যথেষ্ট। এর থেকে বেশি পাওয়ার চিন্তাও করেন না, তাইলে কিন্তু আর কাপড়ের জায়গায় থাকবো না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অযথা আমার হাজবেন্ডের সাথে ঝগড়া করছেন। আর এই যে আপনি কেমন মানুষ? হ্যাঁ, মেয়েকে কেমন শিক্ষা দিয়েছেন? আপনাকে বলে আর কি লাভ? যেমন বাবা তেমন মেয়ে। দেন আপনাকে লগে এত পেশাল পারার আমার কোনো সময় নেই। এক কাম করেন, কিন্তু তাড়াতাড়ি যান, নয়তো আমার মটকাটা যদি একবার গরম হয় তাহলে আমি এই জায়গায় কি করে ফালাম এটা কিন্তু আমি নিজেও জানি না। যান, ভালো মানুষের মতো এই জায়গার থেকে যান। আপনারা কই যাইবেন? আপনাকে সামনে খাড়া যে আমি কথা কইতাছি আমারই তো লজ্জা করতেছে। বউ চলো।